সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা তার লাশটাকে দৌত করিও না, তোমরা তার লাশটাকে দইও না। তার বাবা যদি থাকতো, হইতে পারে তার বাবা তার লাশটাকে দইত। তার বাবাও নাই, তার মাও নাই। আমি নবীর প্রতি এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, আমি নবী তার জন্য এই গোসলটা আমি নবী দিতে চাই। যখন সাহাবায়ে কেরাম যখন গোসল শেষ করে যখন তাকে জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তার জানাজা তোমরা পড়াইবা না, আমি তার জানাজা পড়াবো। আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান যে জানাজার ইমামতির জন্য রসুল দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আব্দুল্লাহর জন্য দাঁড়িয়ে যায় রসুল জানাজা পড়াবে। কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ। আল্লাহর নবী যখন জানাজা পড়াইলেন, যখন তাকে কাফন দাফন শেষ করিয়া যখন তাকে কবরের মধ্যে দাফন করলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরে নাইমো না, আমি নবী নিজে নামি তাকে আমি দাফনটা শেষ করে দিব। সুবহানাল্লাহ। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সরে গেলেন, নবী তাকে দাফন করাইলেন, সব কিছু করাইলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী যখন কবরের মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার পর আল্লাহর নবী দাফন করানোর পরে দুইটা হাত আকাশের দিকে তাকিয়ে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার এই সাহাবার প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমি আর রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমি রাজি খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও তার প্রতি রাজি খুশি হয়ে যান। যখন তাকে কাফন দাফন করানোর পরে, যখন তাকে মাটি দেওয়া শেষ করার পর, যখন তারা চলে যাবে, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম এমন গড়াগড়ি করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান। যে জানাজাটা রসুল তোমাকে পড়ায়, যে কাফনটি তোমাকে নিয়ে রসুল পড়ায়, রসুল তোমাকে গোসল করায়, আব্দুল্লাহ রে, তুমি কত বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান। রসুলের প্রতি যদি কারো মহব্বত থাকে, রসুলের মহব্বতটা যদি কারো অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকেও আব্দুল্লাহর মতো করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই মহব্বত যদি রসুলের মধ্যে রসুলের জন্য হয়, তাহলে আপনি আমার ঠিকানাও জান্নাতে হইতে পারে। সুবহানাল্লাহ। রসুল আখিরাতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে থাকবে আর বলবে, যাও যাও অমুকের পুত্র অমুক, তুমি জান্নাতে যাও, আমাকে মহব্বত করার কারণে আজকে তোমার এতটুকু মহব্বত বেড়েছে, আমি নবী আর থাকতে পারি নাই, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني، من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم أو قام عليه الصلاة والسلام اللهم صل على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رہے میرے مسکن حوالے کعبہ तब फिर मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशवद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল জিরিন্ডা উত্তরপাড়া ৮ নং ওয়ার্ডের হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব এবং আমার সামনে উপবিষ্ট আছেন বুড়া বাবারা এবং আরও আছেন যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা। আমি আপনাদের সামনে কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করিলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর এই প্রত্যেকটা কথার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বলবো এই প্রত্যেকটা কথা যাতে আমার অন্তরে গেথে বাড়ি পর্যন্ত নিতে পারি, ঠিক কিনা বলুন? যদি আজকের এই মাহফিলটা হয়েছে বিদায় আপনারা খুশি না বেজার? খুশি না? কারণ হচ্ছে এরকম এই যুব সংঘটা যে সংগঠনটা এটা আপনার একটা গান বাজনা এরকম করতে পারতো, ঠিক কিনা বলুন? না করার কোনো সুযোগ ছিল না, কিন্তু তারাই উদ্যোগ হয়ে আপনাদেরকে সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন। এটা আমাদের ভাগ্য, ঠিক কিনা? আর এই ভাগ্যটাকে আমরা কাজে লাগিয়ে এই আজকের যে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন ওনাদের কথা শুনবেন। আমি আশা করব ওনাদের কথা যদি শুনেন অল্প কিছুতেই যদি নিতে পারেন দেখবেন আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া দরিয়া দিবে। সুবহানাল্লাহ। দেখবেন হেদায়েতের নূর আপনার অন্তরে পয়দা হয়ে গেছে। যাই হোক, আমি যে আপনাদের সামনে একখানা কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম, এই আয়াতে কারিমার অর্থ হলো যে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার নবীকে শিখাইয়া দিতেছেন, ওগো নবীজি আপনি মানুষদেরকে বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি কার ভালোবাসে আপনি বলে দিন যদি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে নবী আপনার অনুসরণ করতে হবে। কার অনুসরণ? নবীর অনুসরণ করতে হবে।
যদি নবীর অনুসরণ করতে না পারে তাহলে হবে না। হ্যাঁ, সুন্দর কথা। কার কথা এটা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সুন্দর ভাষায় বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবীজি, যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার অনুকরণ করতে হবে, ঠিক না? তারপরে বলতেছে, তাহলে আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কে আল্লাহ ভালোবাসবেন? কে? আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। আল্লাহ শিখাই দিতেছেন নবীজিকে, আবার বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কার অনুসরণ করলে? নবীর অনুসরণ করলে। কার? নবীর অনুসরণ করলে। তারপরে বলতেছেন কি? ভালোবাসবেন এবং তোমাদের যে সমস্ত পাপ আছে সব ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল এবং অনুগ্রহশীল, ঠিক কিনা? আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো অনুগ্রহ আর পৃথিবীতে কারো নেই, ঠিক কিনা? কারণ হচ্ছে, দেখেন আল্লাহ পাক মানুষ মুমিনদেরকে আল্লাহ তাআলা যেভাবে অগ্রাধিকার দিয়েছেন, কাফেরদেরকে এরকম অগ্রাধিকার দিয়েছেন, ঠিক কিনা? কারণ হচ্ছে কাফেরদের এখানে কোনো ভেদাভেদ কম নাই, মুমিনদের এখানে কোনো ভেদাভেদ কম রাখে নাই। আল্লাহ কখন রাখবেন? পরকালে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি, আপনাকে যদি কোনো মানুষ ভালোবাসে, আমার ভালোবাসা যদি পাইতে হয় তাহলে নবী গো আপনাকে মন থেকে তার ভালোবাসা আসতে হবে। তাহলে সে প্রকৃত পক্ষে আপনাকে ভালোবাসতে গেলে আমাকে ভালোবাসা হবে। আমার ভালোবাসাটা খুব কাছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই ভালোবাসাটাকে দুই ভাগে বন্টন করেছেন। কয় ভাগে? দুই ভাগে বন্টন করেছেন। একটা হলো স্বভাবজাত ভালোবাসা, স্বভাবগত ভালোবাসা, আর একটা হচ্ছে বিবেকজাত ভালোবাসা। স্বভাবজাত ভালোবাসাটা হচ্ছে যে কোনো পিতামাতা সন্তান পিতামাতার প্রতি আন্তরিকতা আছে না নাই, এটা তার স্বভাব, কারণ হচ্ছে পিতামাতাকে ভালোবাসে। আর বিবেকজাত ভালোবাসাটা হচ্ছে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের মহব্বত থাকা। কার প্রতি? কোনো শিক্ষকের প্রতি ছাত্রের মহব্বত থাকা। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা যার অন্তরের মধ্যে গেঁথেছে, সেই সর্বকালের, সর্বপ্রেরণের, সর্বযুগের সবচেয়ে উত্তম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মহব্বত কত প্রকার? প্রথমত দুই প্রকার, দুই ভাগে ভাগ করেছে। আবার স্বভাবজাত ভালোবাসাটা এটা তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিনটা। মানুষ প্রকৃত পক্ষে কোনো মানুষকে ভালোবাসতে গেলে তিনটা গুণ যার ভিতরে থাকবে তাহলে ভালোবাসা যায়। তিনটা গুণ। এক নম্বর গুণ হলো করিব, যদি কোনো মানুষ নিকটবর্তী থাকে। দুই নম্বর হলো জামাল, জামিলুন, সুন্দর। তিন নম্বর হলো কামাল, পরিপূর্ণ গুণ। এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে এই ব্যক্তিটাকে ভালোবাসে। যেমন রক্তের সম্পর্ক। কার সম্পর্ক? রক্তের সম্পর্ক। এটা হচ্ছে যে নৈকট্যত। যেমন আমার ছেলে, আমার বাবা, এটা হচ্ছে রক্তের সম্পর্ক। আর দুই নম্বর হলো জামাল, মানে সৌন্দর্য। সৌন্দর্যকে মানুষ ভালোবাসে, ঠিক কিনা? যেমন চেহারার সৌন্দর্য অথবা কোনো বস্তুর প্রতি সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে মানুষ ভালোবাসে। আরেকটা হলো কামাল, মানে পরিপূর্ণ গুণ। যদি কোনো মানুষের ভিতরে পরিপূর্ণ গুণ না থাকে, গুণ কেমন গুণ? যেমন তার পেশটা যদি সুন্দর না থাকে, তার বডি যদি সুন্দর না থাকে,
তাহলে এটার প্রতি কি হয় না, মানুষ আকৃষ্ট হয় না। তাহলে কয়টা জিনিস? তিনটা জিনিসের প্রতি থাকতে হবে। এখন দেখা যাক যে এই তিনটা গুণ রসুলের ভিতরে ছিল কিনা, আছে না নাই? আছে। তাহলে রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এক নাম্বার গুণ করিব। করিব মানে নিকটতম মানুষ। নিকটতম মানুষ হলো যখন আখিরাতের ময়দান, যখন আমাদের সামনে যখন আখিরাতের ময়দান থাকবে, তখন কিয়ামতের ময়দানে এই নবী আমাদেরকে সুপারিশ করবেন, ঠিক কিনা? এই নবী আমাদেরকে সুপারিশ করবেন। জামাল মানে সৌন্দর্য, সৌন্দর্যের দিক দিয়ে আমাদের নবী, আমার নবী অনেক সুন্দর। যেমন সুন্দর, কেমন সুন্দর! এই সুন্দর দুনিয়াতে আর কোনো মানুষ হয় নাই। এই সুন্দর কোনো মানুষের কাছে আল্লাহ তাআলা দেয় নাই। আমার নবীর ভিতরে যেমন সুন্দর দিয়েছে, তেমন পরিপূর্ণতা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। যেমন আমার নবীর ভিতরে সুন্দর, যদি কোনো মানুষ চেহারার দিক থেকে গণে তাহলে আমার নবী সুন্দর। যদি কোনো মানুষ আমার নবীকে আদর্শ হিসাবে নেয়, আমার নবীর মতো সুন্দর আর নাই। কামাল মানে পরিপূর্ণ গুণ। পরিপূর্ণ গুণ যদি কারো ভিতরে না থাকে, মানুষ তাকে ভালোবাসে না। আমার নবীর কাছে আমার নবীর প্রত্যেকটা কাজকর্ম, আমার নবীর প্রত্যেকটা কাজকর্ম পরিপূর্ণ গুণ তার অন্তরে ছিল। কোরআনের জ্ঞান, এমনকি দুনিয়াবি জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন। কেমন দিয়েছেন? আমার নবীকে এমন ঢেলে দিয়েছে, আমার নবী এমন পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমনভাবে দিয়েছেন, যার সামনের গুনাহও মাফ করে দিয়েছেন, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। সব গুণ আল্লাহ তাআলা দিয়েছে। তারপরেও আমরা কেন ভালোবাসি? আর রাসূলকে কেন ভালোবাসতে হবে? আর রাসূলকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে? আর রাসূলকে ভালোবাসার পদ্ধতিটা কি? এক নাম্বার প্রশ্ন হলো, রাসূলকে কেন ভালোবাসতে হবে? আপনি আমার ভালোবাসতে হবে এই কারণে, একটা হলো ইমানের দাবি। কিসের দাবি? ইমান। যদি রাসূল যদি দুনিয়াতে প্রেরণ না হইতেন, আমাদের ইমান থাকতো না, ঠিক কিনা? ইমানের দাবি। এই ইমান যার ভিতরে জেগেছে, সেই প্রকৃতপক্ষে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জান্নাতি বলে সাব্যস্ত হয়ে গেছে। আর রাসূলকে কেমন ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে কেমন? সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন। রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন? সমস্ত সাহাবায়ে কেরাম তার শরীরের থেকে, তার মাতা পিতার থেকে, তার অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু থেকে রাসূলকে ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হলো আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা রাসূলের একজন সাহাবী। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর নবী তার নাম রেখেছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবার দিকে খেয়াল করে দেখবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা, যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তার মা জানে না, তার বাবা জানে না, তার চাচারা জানে না, কেউ তার ইসলাম সম্পর্কে জানে না। হঠাৎ একদিন জেনে ফেলেছে, জেনে বলতেছে, এ আব্দুল উজ্জা, তুমি যে মুহাম্মাদের ইসলাম
গ্রহণ করেছো, মুহাম্মাদের ইসলাম নিয়ে তুমি আমাদের বাসায় থাকতে পারবে না, তুমি চলে যাইতে হবে। তখন তিনি বললেন, আমি রসুলের ইসলাম ছাড়তে রাজি না, আমি রসুলের ইসলাম ছাড়তে পারবো না, আমি সব কিছু ত্যাগ করে দিতে পারবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম আমি কখনো ছাড়তে রাজি না। এই আব্দুল উজ্জাকে তার চাচা টর্চারিং করে বলতেছে, মুহাম্মাদের ইসলাম নিয়ে তুমি আমাদের ঘরে থাকতে পারবে না। তার বাবা টর্চারিং করতেছে, মুহাম্মাদের ইসলাম নিয়ে তুমি ঘরে থাকতে পারবে না। তখন আব্দুল উজ্জা বলতেছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তখন তার চাচা বলে, এই আব্দুল উজ্জা রে, তোমার গায়ের পোশাকটাও তো আমাদের কিনা। আল্লাহু আকবার। দেখেন রসুলের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, রসুলকে কেমন তারা ভালোবাসতো, কেমনভাবে তাদের হৃদয় উৎসর্গ করে দিত। আর আমাদের জমানাটা এরকম হয়ে গেছে, মেসি আর নেইমারের পিছনে দৌড়ে, মেসি আর নেইমারের পিছনে দৌড়ে। অথচ যিনি আমাদেরকে শাফায়াত করবেন আখিরাতের ময়দানে, তাকে আমরা 100 ভাগের 1 ভাগও না, বিন্দু মাত্র রসুলের মহব্বত নেই। এই মহব্বতটা নাই কেন? নাই কারণ হচ্ছে আমাদের ফিকির নাই, দুনিয়াবি আখিরাতের কোনো ফিকির নাই, দুনিয়াবি ফিকির নিয়েছে। যেমন মানুষ নেইমারের পিছনে দৌড়ে। দেখেন এক জায়গায় শুনলাম, যখন ব্রাজিল বেগে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে, তখন ঝগড়া লেগেছে, মার্ডার হয়ে গেছে। এই যে একটা মৃত্যু, তার আফসোস লাগে, মুসলমান আফসোস লাগে, বড় আফসোস যে একটা আফসোস লাগে। কারণ হচ্ছে যে আমি মুসলমান, আমি নবীর জন্য কতটুকু করলাম, আমি আমার আল্লাহর জন্য কতটুকু করলাম। এই আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা তখন বাড়ি থেকে যখন বাহির হয়ে যাবেন, তখন তার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোমার গায়ের পোশাকটাও তো আমাদের কিনা, তোমার গায়ের যা কিছু আছে সব কিছুই তো আমার কিনা। কারণ হলো তার চাচা বলতেছে, এই কারণে শর্মায়া হলেও শরম থাকলে তার মুহাম্মাদের ধর্মটা সে ত্যাগ করে দিবে। আব্দুল উজ্জাকে যখন বাড়ি থেকে বের করে দেয়, তার গায়ে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। তার মার কাছে গিয়ে বলতেছি, মা গো, ও মা, দুনিয়ার সমস্ত মানুষ যদি ফিরিয়ে দেই, মাগো তুমি তো আমাকে ফিরাইবা না। মাগো, আমার বাবা, আমার চাচারা আমার পোশাকগুলা খুলে রেখে দিয়েছে। মাগো, আমাকে আমি রসুলের দরবার পর্যন্ত যাওয়ার মতন একটু কাপড় দেও। তার মা ডাক দিয়া বলে, বাবারে, আমার কাছে কোনো কাপড় নাই, আমার কাছে একটা ছোট তলিয়া আছে, তলিয়া, এই তলিয়াটা দিয়ে তুমি নেও, তোমাকে দিলাম। আব্দুল উজ্জা তখন এই কাপড়টা নিয়ে কোনো রকম লজ্জাস্থানটা দেখে আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। ফজরের সময় যখন দাঁড়িয়ে গেছেন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী যখন উঠলেন, ওইটা দেখে আল্লাহর নবীর ঘরের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে তুমি? কে? এত রাত্রে কেন আমার ঘরের সামনে তুমি? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর আল্লাহর নবীর কথার জবাব দেয়। আব্দুল উজ্জা তখন জবাব দেয়, ওগো নবী, আমি এতদিন পর্যন্ত আমি যে ইসলাম গ্রহণ করলাম, এতদিন পর্যন্ত আমার মাও জানে নাই, আমার বাবাও জানে নাই, আমার চাচারাও জানে নাই, কিন্তু আজকে জেনে ফেলেছে গো নবী, আমার কাছ থেকে সব পোশাক আদি রেখে দিয়েছে। যখন এরকম কথাটুকু বললেন, বলার পরে নবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছে। নবী কান্দে আর বলতেছে যে তোমার সব কিছু রেখে দিয়েছে, আমি তোমার জিম্মাদারি হয়ে গেলাম। আল্লাহর নবী যখন এই জিম্মাদারির দায়িত্ব নিয়ে গেলেন, আর জিম্মাদারির দায়িত্বটা নেওয়ার পর আব্দুল উজ্জা
এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর জিম্মাদারি পুরাপুরি জিম্মাদারি নিয়ে গেলেন। আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তুমি আমার কাপড়গুলা পরো। আল্লাহর নবীর কাপড়গুলা পরলেন। পরার পর নবীর সাথে সে চলাফেরা করে হঠাৎ একদিন ডাক দিয়ে বলে, হঠাৎ একদিন বলতেছে, আমি যেন শাহাদতের মৃত্যু পেলাম করতে পারি। সুবহানাল্লাহ, আমি যেন শাহাদতের মৃত্যুবরণ করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহর নবীর সাথে যখন হাঁটে, যখন ব্যবসা বাণিজ্য করে, তখন সেও যায়। হঠাৎ একদিন দেখে আব্দুল উজ্জা আব্দুল্লাহ একদিন অসুস্থ হয়ে পড়েছে। দেখতেছে রসুল, দেখে সে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আল্লাহর নবী দেখার পরে যখন তিনি তার কাছ থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে কিছুক্ষণ পর খবর গেল, ওগো নবী, আপনার সাহাবী তো ইন্তেকাল করে ফেলেছে। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহর নবীর অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর লাশটা তোমরা নেও। আব্দুল্লাহর লাশটা তারা যখন নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়া বলে, তোমরা শুধু নিবা, আমাকে একটু সুযোগ দাও, আমি আব্দুল্লাহর লাশটাকে কাঁধে করে নিতে চাই। আব্দুল্লাহর লাশটাকে সে রাসূল নিজে কাঁধে করে নেবেন। কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ! আল্লাহু আকবার! কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ! আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কারণ হলো যদি কোনো সন্তান মারা যায়, তার বাবা হয়তো লাশটাকে কাঁধে করে কবর পর্যন্ত নেবে। যদি বাতিজা মারা যায়, বাপ না থাকলে তার চাচারা কাঁধে করে কবর পর্যন্ত নিবে। ঠিক কিনা বলুন? বাপ না থাকলে চাচারা, আর চাচা না থাকলে বাবাই নেবে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার এই সাহাবাটা আমার কাছে এত প্রিয় ছিল রে, যে তার তো মাও নাই, তার তো বাবাও নাই, তার তো চাচারাও নাই, কেউ নাই। আমি তার বাবা, আমি তার চাচা হয়ে গেলাম, আমি তার মাও হয়ে গেলাম। আমি আল্লাহর নবী, আমি তার লাশটাকে কাঁধে করে নিতে চাই। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা তার লাশটাকে দৌত করিও না, তোমরা তার লাশটাকে দইও না। তার বাবা যদি থাকতো, হইতে পারে তার বাবা তার লাশটাকে দইত। তার বাবাও নাই, তার মাও নাই। আমি নবীর প্রতি এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, আমি নবী তার জন্য এই গোসলটা আমি নবী দিতে চাই। যখন সাহাবায়ে কেরাম যখন গোসল শেষ করে যখন তাকে জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তার জানাজা তোমরা পড়াইবা না, আমি তার জানাজা পড়াবো। আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান যে জানাজার ইমামতির জন্য রাসূল দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! যে আব্দুল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, রাসূল জানাজা পড়াবে। কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ! আল্লাহর নবী যখন জানাজা পড়াইলেন, যখন তাকে কাফন দাফন শেষ করিয়া যখন তাকে কবরের মধ্যে দাফন করলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরে নাইমো না, আমি নবী নিজে নামি তাকে আমি দাফনটা শেষ করে দিব। সুবহানাল্লাহ! নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সরে গেলেন। নবী তাকে দাফন করাইলেন, সব কিছু করাইলেন। সুবহানাল্লাহ! যখন আল্লাহর নবী যখন কবরের মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার পর আল্লাহর নবী দাফন করানোর পরে দুইটা হাত আকাশের দিকে তাকিয়ে বলতেছে,
ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার এই সাহাবার প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমি আর রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমি রাজি খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও তার প্রতি রাজি খুশি হয়ে যান। যখন তাকে কাফন দাফন করানোর পরে, যখন তাকে মাটি টাটি দেওয়া শেষ করার পর, যখন তারা চলে যাবে, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম এমন গড়াগড়ি করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান আব্দুল্লাহ, তুমি কত বড় ভাগ্যবান। যে জানাজাটা রসুল তোমাকে পড়ায়, যে কাফনটি তোমাকে নিয়ে রসুল পড়ায়, রসুল তোমাকে গোসল করায়, আব্দুল্লাহ রে তুমি কত বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তুমি কত বড় ভাগ্যবান। রসুলের প্রতি যদি কারো মহব্বত থাকে, রসুলের মহব্বতটা যদি কারো অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকেও আব্দুল্লাহর মতো করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই মহব্বত যদি রসুলের মধ্যে, রসুলের জন্য হয়, তাহলে আপনি আমার ঠিকানাও জান্নাতে হইতে পারে। সুবহানাল্লাহ। রসুল আখিরাতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে থাকবে আর বলবে, যাও যাও অমুকের পুত্র অমুক, তুমি জান্নাতে যাও, আমাকে মহব্বত করার কারণে আজকে তোমার এতটুকু মহব্বত বেড়েছে, আমি নবী আর থাকতে পারি নাই, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীর প্রতি যদি কোনো ব্যক্তির ভালোবাসা দেখে, যদি কোনো ভালোবাসা দেখে, আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবীর প্রতি যদি কোনো ব্যক্তির ভালোবাসা থাকে, ভালোবাসাটা প্রকৃতপক্ষে আল্লাহর নবীর জন্য যদি হয়ে যায়, এই নবীর জন্য হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এত প্রিয় বানায় নেয়। সুবহানাল্লাহ বলুন। রসুলের প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের কারণেও আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলা সূর্যটাকে আদাত নিচে নামায় দিবেন, সূর্যটাকে মাথার উপরে রেখে দিবেন, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে কোনো রকম আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মিশরের এক গভর্নর ছিলেন, তখন দেখা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু উম্মতরা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা থাকার কারণে তাদের নবীর নামের একটা মূর্তি ছিল। যখন সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করার পর, শেষ করার পর সন্ধ্যা হয়ে গিয়েছে, সকল সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন। এরপরের দিন আবার যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধ যখন শেষ হয়ে যাওয়ার পর ইহুদিদের নবী ঈসা নবীর কে জানি নাকটা ভেঙে দিয়েছে। তখন উমর ইবনে আসের কাছে চিঠি আসছে, বলতেছে, উমর ইবনে আস, তোমরা আমাদের নবীর নাকটা তোমরা ভেঙে দিয়েছো, আমরা তোমাদের নবীর নাক আমরা ভেঙে দেব। উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি দিলেন, কিভাবে তোমরা ভাঙবা? তখন তাদের পক্ষ থেকে উত্তর আসছে যে তোমাদের নবীর একটা মূর্তি বানাবো, বানানোর পর আমরা এই নাকটা কেটে দিব। দেখেন হযরতে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতটুকু মহব্বত ছিলেন, দেখেন কেমন মহব্বত ছিলেন। আল্লাহু আকবার। যখন তোমরা বাড়িতে চলে যাইতেছো, তখন আমি এই সুযোগে আমাদের নবীর নাকটা আমি ভেঙে দিলাম।
তখন বলতেছে তুমি কেন স্বীকারোক্তি দিলে কেন? তখন এই ইহুদি ডাক দিয়া বলে যে কত মানুষ আমি দেখলাম, কত কিছুই দেখলাম, কিন্তু একজন নবীর কারণে যে মানুষটা নাক দিতে পারে না জানি তার নবী কত বড়। সুবহানাল্লাহ। উমর ইবনে আস যখন এই কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়ে। রাসূলের প্রতি মহব্বত রাসূলের প্রতি মহব্বত এত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার একটা সাহাবা আসমানের নক্ষত্রের নেই। সুবহানাল্লাহ। যে মানুষটা এই আসমানের তারার দিক দেখলে যেমন জিগজিগ করে, রসুলের একজন সাহাবীর অনুকরণ করে যদি ব্যক্তি চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতের ময়দানে তাকে নাজাতের উসিলা করে দিবে। যাই হোক, সময় স্বল্প, আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না। এই যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথার উপরে রসুলের উপরে যাতে এত মহব্বত নিয়ে কবরে যাইতে পারি, হ্যাঁ, যাতে রসুলের মহব্বত নিয়ে কবরে যাওয়া যায়, এই ফিকির করা। আর মেসি আর নেইমারের পিছনে পড়ার সময় নাই। আমি কখন যে চলে যাব এটার কোনো দৃষ্টিভঙ্গি আমরা খুঁজে পাবো। কখন আল্লাহর ডাক আইসা যায়, কখন যে আমাদের কাছে আজরাইল পৌঁছবে। হ্যাঁ, এই প্রত্যেকটা কথার উপরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যাতে আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।